কালিকা পুরাণোক্ত পঞ্চম অধ্যায়ে ব্রহ্মা কর্তৃক মহামায়ার স্তব চতুর্থ ভাগ পাঠ করে শোনাচ্ছি। এছাড়াও আপনাদের একটা কথা জানার দরকার, এই কালিকা পুরাণোক্ত নানান স্তব আছে মানুষের জীবনে একটা দিক ঘুরিয়ে দিতে পারে। যদিও এই স্তবগুলো পাঠ করে আপনাদের শোনানো হচ্ছে না, পরে যদি সময় হয় আমার ইচ্ছা রইল আপনাদের সেই স্তবগুলো পাঠ করে আপনাদের শোনাব। নমস্কার। আমি বিষ্ণু এবং শিব আমাদিকে শরীর গ্রহণ যা হইতে হইয়াছে তাহার প্রভাব গুণাবলী বর্ণন করিতে কে সমর্থ হইবে? তুমি প্রকাশ করিয়া থাকো বলিয়া অত্যন্ত চারিণী জ্যোতিস্বরূপিণী, আবার তুমি বৈশারিণী স্থাবর জঙ্গম স্বরূপা। মা প্রসন্ন হও মা, তুমি নিখিল জগতের জননী লক্ষ্মী রূপিণী। হে বিশ্বমহিমাতা বিশ্বেশ্বরী, হে সনাতনী মা প্রসন্ন হও। মাকেন্দ্র বলিলেন, ব্রহ্মা এইরূপ স্তব করিতে থাকিলে যোগ নিদ্রা স্নিগ্ধাঞ্জন সমপ্রভা মনোহর রূপবতী চতুর্ভুজা বজ্র খড়্গধারিণী সিংহ বাহিনী মুক্ত কেশী রূপে সেই পরত মা ব্রহ্মার সম্মুখে আবির্ভূতা হইলেন মা জননী। নিখিল জগৎগুরু বিরাতা তাহাকে সম্মুখে দেখিবা মাত্র প্রণাম করিয়া ভক্তি নম্র মস্তকে স্তব করিতে লাগিলেন। এই জগতের প্রবৃত্তি নিবৃত্তি রূপিণী সৃষ্টি স্থিতি রূপিণী, তোমাকে বারবার নমস্কার করি। আপনি চরাচরে শক্তিরূপা অখিল বিমোহিনী সনাতনী মাগো। কেশবে অর্ধাঙ্গ রূপিণী লক্ষ্মী সর্বধায় ভূতা পৃথিবী জনি জন পূজিতা মনু মোহিনী মা লজ্জা। এ সকলই তুমি। হে পরায়তসাই, তোমাকে নমস্কার। যোগীগণ শ্রবণ মনন দ্বারা অবগত হইয়া সমাধিপুত হৃদয় যে স্বপ্রকাশ তত্ত্বময় বিশুদ্ধ বিদ্যা ভাবনা করেন, তুমি সেই বিবিধ বিষয়ালম্বনী মহাবিদ্যা। জগৎ পরিবর্তনের হেতু কাল স্বরূপ কুটুম্ব অব্যক্ত অচিন্তনীয় রূপ ধারণ করত তুমি। জগৎকে সতত পুরাতন নূতন ও মধ্যগর স্থাপন্য করিতেছ। তুমি সত্য, তুমি রজ তম, এই গুণত্রয়ে সাম্যাবস্থা জগতের একমাত্র হেতু প্রকৃতি। এই প্রকৃতি
পুরুষের বাহ্য ও অভ্যন্তরীণ বস্তুতে আসক্তি নিবৃত্তি করিয়া স্বয়ং অপস্থিত হইয়া থাকে। হে মা নিখিল ব্রহ্মাণ্ড জননী, জ্ঞেয় জ্ঞান রূপে জগতের হিতের জন্য যত্ন করুন। হে বিষ্ণু মায়ী, তোমাকে নমস্কার। মাকণ্ড বলিলেন, তিলক বিমোহিনী মহামায়া কালী বিশ্বধাতারও এই কথা শুনিয়া মেঘে গম্ভীর স্বরে তাহাকে বলিতে লাগিলেন, হে ব্রহ্মণ, কি জন্য তুমি আমাকে স্তব করিতেছ? আর শুনো, কাহারও উপরে তোমার ক্ষমতা খাটিতেছে না, আমার নিকট শীঘ্র বলো। নমস্কার।